আজকের রেসিপির নাম চিকেন রেশমি কাবাব। এই চিকেন রেশমি কাবাবের জন্য বেশ কিছুটা আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি। তাকে ছোট ছোট কেটে নিয়েছি, ঠিক চিলি চিকেনের মতন কেটে। তার মধ্যে 3 চামচ দিয়ে দিলাম টক দই। টক দইয়ের সাথে আমি মিশালাম হাফ চামচের মতন আদা বাটা আর 1.5 চামচের মতন রসুন বাটা। রসুনটাকে একটু বেশি দিতে হবে, রসুনের সাথে আমার কাঁচা লঙ্কা বাটা আছে, তাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, থাকলে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন, না হলে ব্ল্যাক পেপার দিয়ে দিতে পারেন। তারপরে এটাকে আমি সমস্ত ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর 2 থেকে আড়াই ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তারপরে এর মধ্যে 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। আমি এটাকে বের করে এর মধ্যে মেশালাম ফ্রেশ ক্রিম 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে কিছুটা মোজরেলা চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার না হলে চিলি ফ্লেক্স দিলেই হবে। তারপরে একটা ননস্টিকি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা একটা করে চিকেনগুলো, বা এগুলো স্টিকের মধ্যে দিয়েও করা যায়। বড় বড় টুথপিকের মধ্যে ঢুকিয়ে করা যায়। আমি এটাকে একটা একটা করে করছি, সিঙ্গেলই করছি। আর গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে করতে হবে, নাহলে প্রচুর পরিমাণে জল ছাড়বে। গ্যাসের ফ্লেমটাকে আমি সব যখন একসাথে দিয়ে দিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে করে দিলাম। দিয়ে আমি এগুলোকে করে নেব। আমার রান্নাটা কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। সব আমি বসিয়ে দিলাম একটা একটা করে। আমার একটা প্যানের মধ্যেই সব হয়ে গেছে। আমার বড় টুথপিকটা আজকে ছিল না, তাই আমি একটা একটা করে চাটুর মধ্যেই করছি। এবারে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে এবারে আস্তে আস্তে জোরে করে দেবো। দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আর এক পিঠ আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে জোরে করতে বলা হয়েছে এই কারণে, যাতে এই দই মাখানো আছে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তাই। এই যে হয়ে গেছে আমার এক পিঠ, আর এক পিঠ করে নিলাম, আর এক পিঠ করে নেব। এরম করে আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে দু পিঠই। মশলাগুলো সুন্দর মাখা হয়ে যাবে। খুবই টেস্টি হয়েছিল রান্নাটা। একবার করে দেখো বন্ধুরা। দেখো প্রায় আমার হয়েই গেছে। মশলাগুলো দেখছো যে কত সুন্দর মাখা হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। এরকম আস্তে আস্তে ভেজে এইবারে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে ভেজে নিতে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। একবার রিকোয়েস্ট রইল, রান্নাটা করে দেখো। তৈরি হয়ে গেল আমার রেশমি কাবাব। ভালো লাগলে থ্যাংক ইউ।